এটুকু আমরা পারি, আগে করেছি সবাই। খ নাম্বারে আছে একক প্রতি 4 টাকা করারোপ করা হলে ভারসাম্য দাম ও পরিমাণ বের করো এবং ভারসাম্য দাম ও পরিমাণের পরিবর্তন দেখাও। গতে আছে করের কত টাকা ক্রেতা এবং কত টাকা বিক্রেতা বহন করবে। খ নাম্বারে আছে কর বাবদ সরকারের কত টাকা আসবে। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা জানি ভারসাম্যের শর্তানুসারে আমরা জানি ইউডি সমান সমান ইউএস 150 মাইনাস 3p এপাশে আছে মাইনাস 40 প্লাস 4 মাইনাস 3p মাইনাস 40 এই দেখুন এখানে আসবে মাইনাস 40 মাইনাস 150 বা মাইনাস 70 সমান মাইনাস 190। মাইনাস মাইনাস কেটে গেল। p সমান সমান উপরে 190 নিচে 7। ভারসাম্য দাম p সমান সমান 27.14 p বার।
ছিল একক প্রতি 4 টাকা করারোপ করা হলে ভারসাম্য দাম ও পরিমাণ বের করো এবং ভারসাম্য দাম ও পরিমাণের কিরূপ পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি একক প্রতি 4 টাকা কর আরোপ করা হলে পরিবর্তিত যোগান সমীকরণ হবে এখানে প্রশ্নে বলা হয়েছে একক প্রতি 4 টাকা কর আরোপ করা হলে করটা কি ক্রেতার উপর আরোপ করা হলো না বিক্রেতার উপর আরোপ করা হলো সেটা কিন্তু এখানে বলা নেই। কোনো কিছু বলা না থাকলে আমরা তখন বুঝে নিব এটা বিক্রেতার উপরই আরোপ করা হয়েছে। তাহলে বিক্রেতার উপর যদি আরোপ করা হয়, আমি গত ক্লাসে একটা তালিকা তোমাদেরকে দিয়েছিলাম, যদি বিক্রেতার উপর আরোপ করা হয় তাহলে যোগান সমীকরণের পরিবর্তন হবে, আর ক্রেতার উপর আরোপ করা হলে চাহিদা সমীকরণের পরিবর্তন হবে। তাহলে এখানে যেহেতু আমরা বিক্রেতার উপর আরোপ করেছি এই কারণে যোগান সমীকরণের পরিবর্তন হবে এবং পরিবর্তিত যোগান সমীকরণটি হবে UST equal to -40 plus 4 into P minus 4। বিক্রেতার উপর আরোপ করা হলে এই P থেকে গড়ের পরিমাণটা মাইনাস হবে। তাহলে এখানে থাকে -40 plus 4P minus 16। এখানে থাকবে -56 প্লাস 4p। এটা হলো আমাদের পরিবর্তিত যোগান সমীকরণ। এখন কর আরোপের পর ভারসাম্য অবস্থায় আমরা জানি, আমরা লিখতে পারি QD equal to QST। QD আমাদের আগেরটাই আছে 150 minus 3p আর QST হবে -56 প্লাস 4p। এখন ক্যালকুলেশন করলে হয় -7p ইকুয়াল টু এখানে থাকবে -56 minus 150 বা -7p সমান সমান থাকবে এখানে -206। 150 আর হচ্ছে 56 -206 মাইনাস মাইনাসে কেটে গেলে, সুতরাং p সমান সমান হচ্ছে 206 নিচে 7, 206 বাই 7 এখানে আসবে 29.43। এখন আমরা কর আরোপের পর ভারসাম্য দাম PT বার সমান সমান 29.43 আমরা চাহিদা সমীকরণে বসাবো, অথবা কর আরোপের পরে যে যোগান সমীকরণটা আমরা পেয়েছি ওটাতে বসাতে পারি। যেটাতেই বসাই না কেন আমরা মান একই রকম আসবে। তাহলে PT বার সমান সমান 29.43 আমরা চাহিদা সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসিয়ে
বসিয়ে পাই। কিউডি সমান 150 minus 3 into 29.43. 150 minus 88.26 61.71। এটা হলো কর আরোপের পরে ভারসাম্য পরিমাণ, যেটাকে আমরা কিউ বার টি দিয়ে লিখতে পারি। এটা পেলাম আমরা 61.71 কিউ বার টি। এখন আমাদের খ নম্বরের প্রশ্নটা ছিল একক প্রতি 4 টাকা কর আরোপ করা হলে ভারসাম্য দাম এবং পরিমাণ বের করো। আর পরের অংশটুকু ছিল ভারসাম্য দাম ও পরিমাণের কিরূপ পরিবর্তন হবে। তাহলে আমরা প্রথম অংশটুকুর অ্যানসার আমরা পেয়ে গেছি, ভারসাম্য দাম পেয়েছি এটা, ভারসাম্য পরিমাণ পেয়েছি এটা। এখন এর সাথে যে অংশটুকু ছিল ভারসাম্য দাম ও পরিমাণের কিরূপ পরিবর্তন হবে, তাহলে আমি লিখতে পারি ভারসাম্য দামের পরিবর্তন হবে, দামের পরিবর্তন আমরা ডেল পি দিয়ে লিখতে পারি। ডেল পি সমান হচ্ছে পিটি মাইনাস পি, পিটি বার মাইনাস পি বার। পিটি বার পেয়েছি 0.43 আর পি বার পেয়েছি 27.14। 29.43 minus 27.14, এটা আসে 2.29। ভারসাম্য দামের পরিবর্তন। আর ভারসাম্য পরিমাণের পরিবর্তন হবে ডেল কিউ সমান সমান হবে কিউ টি বার মাইনাস কিউ বার। এখানে কিউ টি বার পেয়েছি আমরা 61.71 আর কিউ বার ছিল আমাদের 68.58। 61.71 minus 7 একক। আচ্ছা, এখন আমরা ভারসাম্য দাম যেটা দেখলাম, কর আরোপের আগে যে প্রাইসটা আমরা পেয়েছি, কর আরোপের পরে প্রাইসটা কিন্তু বেড়ে গেছে। আর পরিমাণের ক্ষেত্রে পরিমাণটা কিন্তু কমে গেছে। তার মানে কি, কর আর বিক্রেতার উপর কর আরোপ করা হলে দাম বাড়ে এবং পরিমাণটা কমে আসে। কারণ বিক্রেতার উপর কর আরোপ করলে খরচ বৃদ্ধি পায়, তখন বিক্রেতা দাম বাড়িয়ে দেয়, ক্রেতার উপর কিছু অংশ করের কিছু অংশ চাপিয়ে দেয় এবং কিছু অংশ বিক্রেতা বহন করে। তো এখন আমরা খ নম্বরের প্রশ্ন আমরা সলভ করে ফেলেছি। এখন আমাদের আসবে গ, করের কত টাকা ক্রেতা বহন করবে। করে কত টাকা ক্রেতা বহন করবে, এটার জন্য আমরা যে দামের যে পরিবর্তনটা হয়েছে, প্রাইসটা যে বেড়েছে, সেটাই ক্রেতা, যত টাকা প্রাইস বেড়েছে অত টাকাই ক্রেতা বহন করবে। অর্থাৎ ক্রেতা বহন করবে কর পরবর্তী দাম মাইনাস কর পূর্ব
পূর্ববর্তী দাম। তাহলে পরবর্তী দাম ছিল 29.43 মাইনাস পরবর্তী ছিল সরি হ্যাঁ ঠিক আছে, পূর্ববর্তী ছিল 27.14 মাইনাস 2.29 টাকা। এটা ক্রেতা বহন করবে, এই টাকাটা ক্রেতা বহন করবে, কিন্তু আমাদের টোটাল কর আরোপ করা হয়েছিল 4 টাকা। তাহলে বিক্রেতা বহন করবে, বিক্রেতা বহন করবে মাইনাস ক্রেতার কর। মোট কর ক্রেতার কর। আমাদের কর আরোপ করা হয়েছিল 4 টাকা, বহন করে 2.29 টাকা। তাহলে বিক্রেতা বহন করবে 1.71 টাকা, এটা বিক্রেতা বহন করবে। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেছি, অর্থাৎ ক্রেতা করের কত অংশ বহন করবে এবং বিক্রেতা কত অংশ বহন করবে সেটা আমরা সলভ করে ফেলেছি। এখন আমরা লাস্ট যেটা ছিল, লাস্ট প্রশ্ন ছিল কর বাবদ সরকারে কত টাকা আসবে বা সরকার রেভিনিউ কত হবে। কর বাবদ সরকারের আসবে কর বাবদ সরকারের আসবে হচ্ছে কর আরোপের পরে যে ভারসাম্য পরিমাণটা ছিল ওটার সাথে গুণ করতে হবে করের পরিমাণ। এটা সূত্র আর কি, মনে রাখবা। সরকারের রেভিনিউ একক করের ক্ষেত্রে কিউটি ইনটু হচ্ছে টি। কিউটি হচ্ছে কিউ বার টি, সেটা হচ্ছে কর আরোপের পরে ভারসাম্য পরিমাণ 61.71 ইনটু কর আরোপ করেছিলাম আমরা 4 টাকা, 61.71 ইনটু ফলে ভারসাম্য দাম এবং পরিমাণ, ভারসাম্য দাম এবং পরিমাণের কিরূপ পরিবর্তন হবে, করের কত টাকা ক্রেতা বহন করবে, কত টাকা বিক্রেতা বহন করবে এবং কর বাবদ সরকারের কত টাকা আয় হবে, কত টাকা আয় আসবে সেটা আমরা শিখলাম। এখন আমরা এই ম্যাথগুলা মোটামুটি, তবে মানে অনেক সময় একটু ঝামেলা লেগে যায়, কারণ প্রশ্নে ক্রেতার উপর আরোপ করলো নাকি বিক্রেতার উপর আরোপ করলো, নাকি ক্রেতার উপর একক কর আরোপ করলো নাকি মূল্যানুপাতিক কর আরোপ করলো, এটা তোমাকে বুঝতে হবে। বুঝে তুমি কখন কোন সূত্র খেয়াল রাখতে হবে তোমাকে। তাহলে আমরা শিখলাম বিক্রেতার উপর একক কর আরোপ করলে তার ফলাফলটা কি হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে একক কর, সেটা আমরা সমাধান আমরা করব।
চাহিদা এবং যোগান অপেক্ষক দেয়া আছে এবং বিক্রেতার উপর 6% বিক্রয় কর আরোপ করা হয়, যদি আরোপ করা হয় তাহলে কর পরবর্তী ভারসাম্য দাম, পরিমাণ এবং সরকারের রেভিনিউ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে কিন্তু প্রথম যে ভারসাম্য দাম এবং পরিমাণ ওটা বের না করলেও চলবে, কারণ ওটা চাইনি। তাহলে আমরা দেখি বিক্রেতার উপর 6% কর আরোপ করা হলে কোন সমীকরণের পরিবর্তন হবে। যেহেতু বিক্রেতার উপর, এই কারণে এখানে যোগান সমীকরণের চেঞ্জ হবে এবং এটা কিন্তু শতকরা হারে আরোপ করা হয়েছে। এটা মূল্যানুপাতিক কর, একক কর না। তাহলে আমরা লিখতে পারি বিক্রেতার উপর বিক্রেতার উপর 6% বিক্রয় কর আরোপ করা হলে পরিবর্তিত যোগান সমীকরণ হবে এই কারণে যোগান সমীকরণের এরকম পরিবর্তন হবে। তাহলে 4p মাইনাস এখানে থাকবে 0.06 p মাইনাস 79 বা 4p মাইনাস 0.24p minus 79 এখানে থাকবে 4 minus 3.76p minus হবে 79। এটা হলো কর আরোপের পরে যোগান সমীকরণ। এখন আমরা কর আরোপের পর করব। আমরা লিখতে পারি কিউডি সমান সমান কিউএসটি। কিউডি ছিল 200 মাইনাস 5p, আর এখানে হবে পরিবর্তিত যোগান সমীকরণ 3.76p মাইনাস 79 বা মাইনাস 5p মাইনাস 3.76p সমান হবে মাইনাস 79 মাইনাস 200। মাইনাস 5p 3.67p minus 5p minus 5 minus 8.76p সমান সমান minus 279 বা p সমান সমান হবে 279
8.76 31.84 टी बार হবে 31. pt বার 31.84 আচ্ছা এখন এটা হলো পর আউটের পরে ভারসাম্য pt বার সমান সমান 31.84 qd বসিয়ে পাই 5 into 31.84 159. এটা হলো পর আরোপের পরে ভারসাম্য পরিমাণ। তাহলে আমাদের প্রশ্নে ছিল বিক্রেতার উপর 6% বিক্রয় কর যদি আরোপ করা হয় কর পরবর্তী ভারসাম্য দাম আমরা পেয়েছি, পরিমাণ আমরা পেয়েছি, আমাদের শুধু রয়েছে এখন সরকারি রেভিনিউ বের করো। সরকারি রেভিনিউ কত হবে? আমরা দেখেছি এর আগের ম্যাথটাতে আমরা ছিল আরোপ করেছি, তখন সরকারি রেভিনিউর সূত্রটা ছিল QT ইনটু টি, অর্থাৎ কর আরোপের পর ভারসাম্য পরিমাণ এর সাথে করের পরিমাণ গুণ করতে হবে। কিন্তু মূল্যানুপাতিক করের ক্ষেত্রে কিন্তু সরকারি রেভিনিউটা একটু চেঞ্জ হবে, সেটা হবে আমি দেখাচ্ছি। সরকারি রেভিনিউ হবে PT ইনটু QT ইনটু টি, মানে কর আরোপের পর ভারসাম্য দামের সাথে গুণ হবে কর আরোপের পর ভারসাম্য পরিমাণ, এর সাথে গুণ হবে ওই যে মানে ট্যাক্স যে পরিমাণে কর আরোপ করা হয়েছে সেটা, যে হারে কর আরোপ করা হয়েছে সেটা হবে Q বা T আমরা পেয়েছি 40.75। আচ্ছা, তাহলে P বার T ছিল আমাদের 31.84 গুণন Q বার T ছিল 40.75 আর T ছিল 0.06। আচ্ছা, এখন আমরা এটা ক্যালকুলেশন করি, দেখি কি পাই। 31.84 গুণন 0.06, আচ্ছা এখানে আসবে 77.85। এটা হলো আমাদের সরকারি রেভিনিউ, সরকারের রেভিনিউ। তাহলে আমরা অ্যানসারগুলো আমরা পেয়ে গেলাম। আমাদের খেয়াল রাখতে হবে কখন আমাদের মূল্যানুপাতিক কর আরোপ করা হয়, কখন আমাদের একক কর আরোপ করা হয়, সেই অনুসারে আমাদেরকে ইকুয়েশনগুলো চেঞ্জ করতে হবে। এবং ওই যে লাস্টে যে রেভিনিউ সেখানেও চেঞ্জ আসবে, সরকারি রেভিনিউ বের করার ক্ষেত্রেও চেঞ্জ আসবে। একক করের ক্ষেত্রে সূত্র একরকম হবে এবং আর মূল্যানুপাতিক করের ক্ষেত্রে সরকারি রেভিনিউ বের করার সূত্রটা অন্যরকম হবে। আচ্ছা, এখন আমরা কি দেখতে পেলাম? দেখা গেল যে বিক্রেতার উপর কর আরোপ করা হলে দ্রব্যের দাম কমে যায়, দ্রব্যের দাম বেড়ে যায় এবং বিক্রয়ের পরিমাণটা কমে যায়। এই বিষয়টা আমরা একটা চিত্রের মাধ্যমে একটু দেখিয়ে দিতে পারি তোমাদেরকে।
বাজার ভারসাম্যে বিক্রেতার উপর কর আরোপের প্রভাব। চিত্রে দেখা গেল ডিডি এবং এসএস রেখা অর্থাৎ চাহিদা এবং যোগান রেখা এই বিন্দুতে একত্রিত হয় এবং ভারসাম্য দাম হয় ওপি বার হয় ও কিউ বার। এখন সরকার যদি দ্রব্যের উপর বা বিক্রেতার উপর কর আরোপ করে তাহলে খরচ বৃদ্ধি পায় এবং যোগান রেখা তখন বাম দিকে স্থানান্তরিত হয়। এর ফলে ভারসাম্য বিন্দু পরিবর্তিত হবে, ই থেকে চলে যাবে E1 এ এবং দ্রব্যের দাম পি বার থেকে হবে P1 এবং পরিমাণ হবে Q1। এটা ঠিক হবে না, এখানে না, এটা হবে এখানে। আবার আবার রাখি এটা হলো ডিডি, এটা হলো কর আরোপের ফলে যোগান রেখায় উপরে বাম দিকে স্থানান্তরিত হবে হইল S1 এবং S1। তাই না, আমাদের পরিবর্তিত ভারসাম্য বিন্দু হবে E1 এবং ভারসাম্য দাম হবে P1। দ্রব্যের মূল্য হবে P1 এবং ভারসাম্য পরিমাণ হবে Q1। আচ্ছা, তার মানে কি কর আরোপের পরে কর আরোপ করার ফলে বিক্রেতার উপর যদি কর আরোপ করা হয় ভারসাম্য দাম বেড়ে যাবে এবং ভারসাম্য পরিমাণটা কমে যাবে, বিক্রয়ের পরিমাণ কমে যাবে। তাহলে আমরা আজকে আর নতুন কোন ম্যাথ করছি না, এর পরের দিন আমরা কর আরোপের আমরা বিক্রেতার উপর একক কর এবং মূল্যানুপাতিক করটা আমরা শিখেছি। নেক্সট ক্লাসে আমরা ক্রেতার উপর একক কর এবং মূল্যানুপাতিক কর আরোপ করলে কি প্রভাব আসে সেটা আমরা দেখব। এরপরে আমরা চলে যাব সাবসিডি বা ভর্তুকিতে। তাহলে আজকে আমাদের এ পর্যন্তই থাকুক। তোমরা এই ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং তোমাদের বিগত বছরের কোশ্চেনগুলোতে দেখবা এরকম অঙ্ক আসে, তোমরা একটু দেখে খুঁজে খুঁজে নিয়ে ওগুলা সমাধান করবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এ পর্যন্তই।